চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটি খেতে খুবই ভালো লাগে। এটি গরম ভাত, পোলাও অথবা রুটির সাথে তো খুবই ভালো লাগে। আর খুব অল্প সময় এই চিচিঙ্গা ভাজিটি তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে, খুবই মজা হয়েছে খেতে। চলুন শুরু করা যাক। এই চিচিঙ্গা ভাজিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিচিঙ্গার উপরের পাতলা খোসাটা আমি চেষে নিচ্ছি। এভাবেই চেষে নিতে হবে, মোটা করে চাষা যাবে না। আর আমি এখানে কচি চিচিঙ্গাটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করতে পারেন। আর খুবই পাতলা করে কাটতে হবে, আর ভিতরে কোনো বিচি নাই। একবারে কচি চিচিঙ্গাটা নিয়েছি, আর কচি চিচিঙ্গাটা নিয়ে নিলে ভালো হয়। আমি সবগুলো চিচিঙ্গা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভিতরে কোনো রকম বিচি নাই। এখন এগুলো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন রান্না করতে চলে যাব। একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়েছি 5-6টি কাঁচামরিচ। চিচিঙ্গা ভাজিতে বেশি ঝাল দেওয়া যায় না, তাহলে সেটি খেতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। পেঁয়াজ মরিচটা ভেজে লাল করা যাবে না, তাহলে চিচিঙ্গাটা যখন আমরা ভাজি করব তখন পেঁয়াজ মরিচগুলো পুড়ে যাবে। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাজিটা খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলার প্রয়োজন নাই। বেশি মশলা দিলে এই ভাজিটি খেতে ভালো লাগে না। এখন আমি মশলাগুলো ভাজির সাথে মাখিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি একটু। আর আমার চুলার জালটা মিডিয়াম করা আছে, মিডিয়াম হাই রেখে এই ভাজিটি তৈরি করতে হবে। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। আর চিচিঙ্গা থেকে কিছুটা পানি বের হবে, এই পানি দিয়ে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে 5 মিনিটের মতো রান্না করে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলো একটু সফট হয়ে গেছে, আর কিছুটা পানি বের হয়েছে। এখন আমি আবারও ঢেকে 5 মিনিটের মতো রান্না করলাম। হয়ে গেছে অনেকটাই। এখন আমি ডিম দিয়ে যেহেতু চিচিঙ্গা ভাজি করব, এখন আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখন ডিমটা আমি ভেঙে দিচ্ছি। খুব বেশি কড়া করে ডিমটা ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি ভাজির সাথে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার মজাদার চিচিঙ্গা ভাজিটি। আর খুবই অল্প সময় এটি তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই ডিম দিয়ে একবার এই ভাজিটি তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজিটাও ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা ভাজা করলে চিচিঙ্গা ভাজিটি ভালো লাগে না। এখন আমি চিচিঙ্গা ভাজিটি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর খুব অল্প সময়ে এই ভাজিটি তৈরি হয়ে গেছে। মজাদার এই চিচিঙ্গা ভাজিটি আপনি ডিম দিয়ে তৈরি করতে পারেন। একটি মাত্র ডিম দিয়ে খুব মজার এই চিচিঙ্গা ভাজিটি তৈরি হয়ে যায়। আর সকালের নাস্তায় আপনি রুটি বা পরোটার জন্য এরকম একটি ভাজি তৈরি করে রাখতে পারেন, খুব অল্প সময় তৈরি হয়ে যায়। আশা করছি আজকে আমার এই চিচিঙ্গা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি উপকার। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।